নমস্কার। আজকে বামাখ্যাপা মারগ্রামে কিভাবে আসতো তারাপীঠ থেকে, মা তারামার দুয়ার থেকে বামাখ্যাপা মারগ্রামে আসতো এবং যখন প্রচন্ড প্লাবনে ভর্তি থাকতো এই দ্বারকা নদী, মানে চারিদিকে বন্যা, শুধু জল আর জল। সেই জলের ওপরে বামাখ্যাপা হেঁটে মারগ্রামে পদার্পণ করত। এটা আমরা দাদুর মুখ থেকে আমার বাবা শুনেছিল। সেই ঘটনায় আপনাদেরকে বলছি, কারণ আমার দাদু যখন বেঁচে ছিল বামাখ্যাপা সে সময় উপস্থিত। তো আমার দাদুর মুখ থেকে আমার বাবা শুনেছে, আমার বাবার মুখ থেকে আমি শুনেছি। সেই ঘটনাটি আজ আপনাদেরকে বললাম। পুরো সেই বন্যার জলের ওপরে বামাখ্যাপা হেঁটে আসতো তার মাতার প্রতি ভক্তি এবং সাধনার বশবর্তী হয়ে। আর মারগ্রামে যখন আসতো তখন কিছু কিছু পরিবার থাকতো, সেখানে যেত আর পরিচিত লোকেদের সাথে মেলামেশা করত। আবার কোনো কোনো দোকানে উঠা বসা করতো। তখনকার যুগে দোকানপাট খুব কম থাকতো, তবে যে একাড্ড দোকান থাকতো সেই একাড্ড দোকানে যদি বামাখ্যাপা কোনো সময় বসতো, তবে সেদিন দোকানে প্রচন্ড বেচাকেনা হতো। এটা কিন্তু আমার বাবার মুখ থেকে শোনা। তো সেই ঘটনাটি আজ আপনাদের সামনে উপস্থাপনা করলাম। ধন্যবাদ। আশা করি আমার ভিডিও ভালো লাগবে। এই ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।